নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি ছোটো আলু সাথে ডিম। দারুণ এই রেসিপিটা, খেতে খুব ভালো লাগে। তো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। দেখো, এখানে আলু 700 গ্রামের মতন আছে, আর এখানে 10টা ডিম আছে। প্রথমে আলুটা আমি প্রেসার কুকারে একটু সিটি মেরে নেব। ছোট আলু শুধু দম করলে কেউ খাবে না, আর এই ডিমটা দিলে উঠে যাবে। 10টা ডিম না, আমি 8টা দিয়েছিলাম, দুটো অবশ্য আমি অন্য কাজে লাগিয়ে ফেলেছি। যাই হোক, প্রথমে আমি ডিমটা ছাড়িয়ে নেব। আলুও সেদ্ধ হয়ে গেছে, ডিম আলু সমস্ত কিছু ছাড়িয়ে নেব। ডিমটা একটু জলের মধ্যে দিয়ে একটু ঠান্ডা করে নেব। ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার আলুগুলোও ছাড়িয়ে নেব। এই ছোট আলুর দম খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে আমার বাড়ির লোকরা যে আলু পছন্দ করে না, আমি একটু আলু খাই, সেই কারণে ডিমটা মিশিয়ে দিলে আলুটা একটু উঠে যাবে। সেই কারণে দেখো, সমস্ত আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন দেখো, কাঁটা চামচ দিয়ে আলুগুলো একটু চিড়ে চিড়ে দিচ্ছি, তাহলে মশলা ঢুকে যাবে এর ভেতরে। তোমরা যদি আলুর দম করো, শুধু আলুর দম কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো। আর এখানে দেখো, ডিমটাও ঠিক ওইভাবে নিচ্ছি। আর এখানে দেখো, গোটা গোটা ছোট পেঁয়াজ আর কয়েক টুকরো রসুন নিয়েছি, সব গোটা গোটা দেব। আর এখানে মশলা নিয়েছি, দেখো কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে আদা রসুন টমেটো। এখন এই যে আদা রসুন আর লঙ্কা, এটাকে একটু পেস্ট বানিয়ে নেব। আর কিছুটা পেঁয়াজও এখানে দিয়ে দিচ্ছি, আর কিছুটা পেঁয়াজ রেখে দিচ্ছি, একটু ভেজে নেব। কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে ডিমগুলো তেলের ওপরে দিয়ে ডিমটা প্রথমে ভেজে নেব। ডিমের মধ্যে 1 চিমটি হলুদ দিয়ে দিলাম, তাহলে ডিমটা একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, বেশ ভালো লাগবে। যেহেতু আমি এখানে লোয়ার কড়াই নিয়েছি, এইটা রান্না করতে গেলে আমার খাবারটা একটু কালচে কালচে রঙ আসে। আর দেখো, পেঁয়াজগুলোও কিন্তু আমি তেলের ওপরে কিনে নিচ্ছি। যে ডিম পেঁয়াজ ভেজে তুলে নিলাম। তারপরে ওই তেলের ভেতর আবার আলুগুলো দিয়ে আর একটু নেড়ে নেব আলুটা। নুন হলুদ দিয়ে আলুটা আর একটু নেড়ে নেব।
দেখেছি হলুদটা দেওয়ার পরেও যেন আলুর ঠিক কালারটা যেন আসলো না। এই যে লোয়ার কড়াইতে করছি। যাই হোক, আমার তো বেশ ভালোই লাগে। মাঝে মাঝে ছেলে আলু ভাজে আর কড়াই যদি রেখে দেয়, আমি কিন্তু ওই কড়াইতেই রান্না শুরু করে দিই। আলুটা নামিয়ে নিলাম। এবার তেলের ওপরে জিরে তেজপাতা ফোড়ন দিলাম। তারপরে তেলের ওপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো ভালো বেশ লালচে লালচে করে একটু ভেজে নিতে হবে। তারপরে যে মশলাটা পেস্ট করেছিলাম পেঁয়াজের ওপরে দিয়ে দিলাম। আবারও নুন হলুদ দিয়ে দেবো ওর ভেতরে, মশলার ভেতরে দিয়ে আরেকটু কষিয়ে নেব। আর একটু জল দিয়ে মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। সাথে এই রসুনগুলোও দিয়ে দিয়েছি, যে রসুনটা মশলার সঙ্গে কষিয়ে নিলে সেদ্ধ হয়ে যাবে। আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগবে। আর এই যে গোটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আগে, যে মশলার সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও সেম ওইভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার শুধু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এইভাবে গোটা গোটা পেঁয়াজ রসুন, বিশেষ করে মাংস, ডিম, আলুর দম এইভাবে করলে না কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। গোটা গোটা রসুন, আমার তো বেশ ভালোই লাগে রসুন। এবার ডিমগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। এবার সবশেষে আলুটা দিয়ে এবার আরেকটু কষিয়ে নিতে হবে। এই সময় একটু আলতো আলতো করে নাড়তে হবে, কারণ ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার অল্প করে জল দিয়ে দেবো, কারণ আমার সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু এটা কষা কষা হবে, এবার অল্প জল দিয়ে এবার মশলাটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে সমস্ত জিনিস। আর একটু মাখা মাখা থাকবে, কারণ ভাত দিয়ে খেতে গেলে একটু ঝোলের দরকার হয়। এবার গরম মশলা ছড়িয়ে দিলাম। আর এই যে ডিম আলুর যে রেসিপিটা, এটা ভাত, রুটি, পরোটা সবেতেই চলে। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখো সব শেষে কালারটা যেন একটু অন্যরকম লাগছে।
একদম কালচে হলেও কিন্তু দেখতে খারাপ লাগছিল না, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।